ইহুদি এবং মুশরিকরা এবং যেসব বস্তুবাদী খ্রিস্টান আছে তারা একযোগে আমাদের মুসলিম বিশ্বকে উত্তপ্ত রাখতে চায়, তারা মুসলিম বিশ্বকে কবজা করতে চায়, আমাদেরকে ওরা দাস বানাতে চায়। জি হ্যাঁ, পৃথিবীর দুই জাতি অর্থাৎ ইহুদি এবং মুশরিক এরা আমাদেরকে দাস বানাতে চায়। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ভারাক্রান্ত মন নিয়ে। আজ রাতে বর্বর, ঘৃণ্য, বন্য, জঘন্য এইসব মুশরিকরা আমাদের পাকিস্তানি ভাইদের প্রতি আক্রমণ করেছে। আপনাদেরকে বলে রাখতে চাই, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে এইসব মুশরিক। এই মুশরিকদের সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিমকে ফরজ। এই মুশরিকদের কাজকর্ম সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে। পৃথিবীর মধ্যে এই মুশরিকটা হচ্ছে সবচেয়ে উগ্র। জি হ্যাঁ, আর হচ্ছে ইহুদিরা সবচেয়ে উগ্র। সূরা আল মায়েদা আয়াত ৮২, এখানে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের প্রতি মানুষের মধ্যে সবচেয়ে উগ্র হচ্ছে ইহুদি এবং মুশরিক। এবং যারা বলে আমরা খ্রিস্টান, তারা একটু কাছাকাছি। তবে এই খ্রিস্টানদের মাঝে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। এক, তাদের মধ্যে পণ্ডিত থাকতে হবে, আলেম থাকতে হবে, অর্থাৎ এই যে খ্রিস্টানরা বলবে আমি খ্রিস্টান, একে আলেম হতে হবে। দুই, এ বৈরাগী হবে, সংসার ত্যাগী হবে। তিন, এ হবে নিরহংকারী। এই তিনটি বৈশিষ্ট্য যে খ্রিস্টানদের মধ্যে থাকবে, আর যে বলবে আমি খ্রিস্টান সে আমাদের একটু কাছাকাছি। তাছাড়া যারা আছে সবাই এই ইহুদি এবং মুশরিকদের মতোই উগ্র আমাদের প্রতি। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আর আমরা এই কথা বারবার বলতেছি যে ঈমান আকীদা কেন ঠিক করতে হবে। আর আমরা ঈমান আকীদার কথা কেন বলি? অনেকে তো মনে করেন যে এটা ধর্মীয় একটা টার্ম ইত্যাদি ইত্যাদি। শুনুন, আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখেন তো এই পৃথিবীতে কোন কোন জাতিরা বেশি এখন মাথাচাড়া দিয়ে আছে, আর কোন কোন জাতিরা মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তা হচ্ছে এই তিন জাতি। কেন আরো তো অন্য মতাদর্শীরা আছে, তারা কোথায়? তার কুল পাবে না এই তিন জাতির কাছে। জি হ্যাঁ, তার কুল পাবে না। দেখেন সিরিয়াতে, ফিলিস্তিনে, তারপর হচ্ছে জর্ডানে, লেবাননে, আরো বিভিন্ন জায়গাতে এই ইহুদিরা কিভাবে অত্যাচার করতেছে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আল সরাহ, যাকে আমরা জোলানি নামে চিনি, উনি যখন সিরিয়া জয় করলেন, আল্লাহ যখন ওনাকে সিরিয়ার জয়দান করলেন, তখন থেকে এখন অব্দি ইহুদিরা প্রায় ৮০০ বারেরও অধিক বোমা হামলা চালিয়েছে। আপনি কি বিষয়টা কি একবার ভেবে দেখেছেন? ৮০০ বারেরও অধিক। কোন জিনিসটি এই ইহুদিদেরকে ওখানে হামলা করার জন্য উদ্বুদ্ধ করলো? তা হচ্ছে ইসলাম। ওনারা মুসলিম, এজন্যই। পাকিস্তানে যে ঘৃণ্য বর্বরে কুকুর মুশরিকগুলো যে হামলা চালিয়েছে, কোন জিনিসটি ওদেরকে উদ্বুদ্ধ করলো? এই ইহুদিরাই এদেরকে বলেছে যে হামলা চালাও। এই একযোগে ইহুদিরা পুরো মুসলিম বিশ্বকে উত্তপ্ত রাখতে চায়। জি হ্যাঁ, ইহুদি এবং মুশরিকরা এবং যেসব বস্তুবাদী খ্রিস্টান আছে তারা একযোগে আমাদের মুসলিম বিশ্বকে উত্তপ্ত রাখতে চায়, তারা মুসলিম বিশ্বকে কবজা করতে চায়, আমাদেরকে ওরা দাস বানাতে চায়। জি হ্যাঁ, পৃথিবীর দুই জাতি অর্থাৎ ইহুদি এবং মুশরিক এরা আমাদেরকে দাস বানাতে চায়। শুনুন, আপনাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা এখনো সজাগ হন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক দান করেছেন, আমাদেরকে অনেক অনেক দান করেছেন। এই দানগুলোর, এই রহমত, এই বারাকাগুলোর মর্যাদা উপলব্ধি করার চেষ্টা করুন। তাই সর্বপ্রথম আপনারা ঈমান আকীদা ঠিক করুন এবং বর্তমান এই পরিবেশ পরিস্থিতিতে নিজেরা এখন আমাদের এই বাংলাদেশ থেকে যাতে কোনো প্রকার হ্যায়মূলক কথাবার্তা যাতে আমাদের পাকিস্তানি ভাইদের প্রতি যাতে না যায়, এটা আমি হে যুবক মুসলিম ভাই বোনেরা, হে বাংলাদেশের যুবক মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে এই কথা জানিয়ে রাখতেছি। ৭১কে ভুলে যান, ৭১ বাংলাদেশের জন্য শুভ নয়। এই কুকুর শ্রীগাল মুশরিক, এই জওহরলাল নেহরু, এই নেহরুর যে মতাদর্শ, এই নরেন্দ্র মোদীর ওই একই মতাদর্শ। এই নেহরু কিছুদিন আগেই ১৯৪৮ হায়দ্রাবাদকে পরাভূত করে ওর বেটি ওই
ওর বেটি যে নেহরুর মতাদর্শ একবার খাসভাবে গ্রহণ করেছিল, ও এসে আপনাদেরকে এখানে সাহায্য করবে? পাগল হয়েছেন আপনারা? কখনো নয়। এদেশের স্বাধীনতাকে, এই দেশকে পৃথিবী থেকে বিলীন করার জন্য, এই অঞ্চলকে পৃথিবী থেকে বিলীন করার জন্য ৭১-কে সাজিয়েছিল এসব মোশরেক কুকুররা। জি হ্যাঁ, ৭১-কে সাজিয়েছিল এসব মোশরেক কুকুররা। তার তো প্রমাণ তো আপনারা কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর পোস্টে দেখেছেন, ফেসবুক পোস্টে তো আপনারা দেখেছেন। তা চিন্তা করেন। চিরন্তন সত্য, ৭১ এই বাংলাদেশের জন্য শুভ ছিল না। চিরন্তন সত্য, ৭১-এর মধ্যে ৭১-এর মধ্যে পাকিস্তানের বিপরীতে এই মোশরেকরা যে বাহিনী গঠন করেছিল, এখানে আপনারা দেখবেন যে ইহুদিও রয়েছে, মোশরেকরাও রয়েছে। পৃথিবীর মধ্যে যারা ইমানদারদের প্রতি সবচাইতে বেশি বিদ্বেষ পোষণ করে তারা রয়েছে। ওখানে আপনারা জ্যাকবকে দেখবেন, ওর নাম সম্ভবত JFR জ্যাকব। ও একজন খাঁটি ইহুদি ছিল। ও মরার আগে আগে ও বিভিন্ন প্রেস কনফারেন্সে ও বলে যে আমি একজন গর্বিত ইহুদি। ও ছিল এখানে। এবং যে চুক্তি নিয়াজির সঙ্গে যে অরোরা সিংহে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ও পাশে দাঁড়িয়েছিল। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে ইহুদি এবং মোশরেকরা আপনার বন্ধু হবে? অসম্ভব, অসম্ভব। কাজেই আপনাদেরকে বলে রাখতে চাই, পাকিস্তান আমাদের ভাই এবং পাকিস্তানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাখতে হবে। কারণ পাকিস্তানকে এই মুহূর্তে সাহায্য করতে হবে। এবং একথাও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের যে আসাম, তারপর ত্রিপুরা, তারপর করিমগঞ্জ, তারপর মেঘালয়, তারপর মুর্শিদাবাদ, তারপর যে মালদহ, পূর্ববঙ্গের যে মুসলিম ভাইরা যে নির্যাতিত, এই মুসলিম ভাইদেরকে এখন আমাদেরকে সাহায্য করতে হবে। তারা আমাদের মুসলিম ভাই, তারা নির্যাতিত। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে কলকাতায় মুসলিমদের এই ভারতীয় কুকুর মোশরেক বাহিনী গুলি করেছিল, তারপর মুর্শিদাবাদে গুলি করেছিল। আপনারা চিন্তা করে দেখেন, ওনাদেরকে এখন নিরাপদ রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। বুঝে রাখিয়েন বিষয়টা কোন দিকে। এখন আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। তাই আমি আপনাদেরকে বলে রাখতে চাই, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে এক হতে হবে। এবং এই মুহূর্তে পাকিস্তানি ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে সাহায্যের কথা জানিয়ে দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে আমরা আছি, এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। এ কথাই চূড়ান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন এবং পাকিস্তানি এবং বিশ্বের বিভিন্ন জায়গার মুসলিম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।